ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি সুনামুরা bakakse committee ni filchar thumung panna songkhajaka tini সুনামুরা ni রবীন্দ্রনগর কমিউনিটি হল ও পান্ডানি বিসিংতি যতই 17 জনানি bakakse কমিটি খাজাখা তাই কাসকু তাই টাংফাং সংজাখা বিপ্লব সাহাবাই বিশ্বজিৎ মজুমদার পইলা চেংদ্রব বানাতি ছাকা মঠানি হাস্তে কাসকু প্রদীপ চন্দ্র জাতিকে থার্মজেঙै জেঙেরেখা এমএলএ বিন্দু দেবনাথ আবনু কারিব মানজাখা হদা হামক্রাই সামুটাঙাই উত্তম দাস সৌরজিৎ দাস রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতনি প্রধান পাইল দেবনাথ নখबै जुदा जुदा आदं रok पान्डाव कगनार ना थाङै हदा हामक्राय सामुं तांजै तंमोननि कग्रंनो बक खरसा लाखिया मथानि बखाखै আমরা দিকে তাকায়েন আজকে ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালক সমিতি সুনামুরা মহকুমা কমিটি অষ্টম তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠিতের মূল কারণ হচ্ছে আমাদের 3 বছর অন্তর অন্তর আমাদের কমিটি পুনর্গঠন করা হয়। সেই অনুসারেই আজকের এই সম্মেলন। এই সম্মেলনে আমাদের টোটাল 121টা রেশন ডিলার আছে, তার মধ্যে প্রায় 116 জন ডিলার উপস্থিত হয়েছে, বাকিরা অসুস্থতার কারণে আসতে পারেনি। তো আমাদের মাঝে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক, জেলা সভাপতি, মণ্ডল সভাপতি এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। আজকের সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগামী দিন রেশনিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকারের যে ভোক্তাদের যে সমস্ত দ্রব্যাদি দেওয়া হয় সেটা যাতে সঠিকভাবে মানুষের কাছে, ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং তার মাধ্যমে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য আমরা একত্রিতভাবে সরকারের পাশে থেকে কাজ করা। আর 3 বছর পর পর আমাদের কমিটি পরিবর্তন হয়, তো এবারও কমিটি পরিবর্তন হয়েছে। তো নতুন আমাদের সভাপতি হয়েছেন বিপ্লব সাহা এবং সাধারণ সম্পাদক হয়েছেন আমাদের বিশ্বজিৎ মজুমদার এবং কোষাধ্যক্ষ নির্বাচিত রতন কুমার দাস এবং 17 জনের কমিটি হয়েছে এবং টোটাল কমিটিতে আমাদের সদস্য ছিল টোটাল 17 জন কমিটি নিয়ে আমাদের হয়েছে, নবনিযুক্ত হয়েছে। তো আমরা চাইব আমরা এই কমিটির মাধ্যমে আগামী দিন সুনামুরা মহকুমায় রেশনিং পরিষেবাকে আরও শক্তিশালী করা এবং মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেটা সরবরাহ হয় সেটাকে সঠিকভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে সরকারের পাশে থেকে আমরা কাজ করা, সেটাই আমাদের আজকে লক্ষ্য। সরকার বর্তমান সরকারের রাজত্বে আপনারা দেখেছেন, বর্তমান সরকারের রাজত্বে কোনো কিছুই আমাদের আন্দোলন করতে হয়নি। আমাদের 2014 সালে কেন্দ্রীয় সরকার আসার পর আমাদের 32 টাকা থেকে কমিশন বেড়ে 142 টাকা হয়েছে এবং বর্তমান সরকারের রাজত্বে আমাদের 180 টাকা হয়েছে এবং বিভিন্ন নতুন দ্রব্যাদি আমাদের রেশনের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মানুষকে দেওয়ার ব্যবস্থা করছে এবং বিনা পয়সায় চাল দেওয়াতে আমাদের কোনো ক্যাপিটালের প্রয়োজন হয় না। তারপরেও আমরা কমিশন পাচ্ছি এবং 180 টাকা করে আমরা কমিশন পাচ্ছি। সরকার আমাদের পাশে আছে এবং সরকারের কাছে আমাদের কোনো ধরনের অসুবিধা হলে আমরা সরাসরি যোগাযোগ করলে আমাদের সেই সমস্যার সমাধান হয় এবং আমরা চাইব আগামী দিনে আমাদের ডিলারদের সাথে একটু কমিশন বৃদ্ধি এবং আমাদের প্রত্যেক ডিলারদের জন্য আর্থিকভাবে যাতে অনেক, কারণ এখন আমাদের সরকার প্রচুর দ্রব্যাদি রেশনের মাধ্যমে ভোক্তাদেরকে দিচ্ছে, তো তার জন্য আমাদের ক্যাপিটালের প্রয়োজন। তার জন্য আমাদের সবার ডিলারদের পক্ষ থেকে আমরা চাইছি যে সরকারের পক্ষ থেকে আমাদের যে 3 লক্ষ টাকা করে যাতে আমাদের ব্যাংক সিসি দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় খাদ্যমন্ত্রীও আমাদের সঙ্গে সেই বিষয় নিয়ে কথা হয়েছে, উনিও রাজি আছেন। আমার মনে হয় কিছুদিনের মধ্যে আমাদের দাবিগুলো আছে সেগুলি পূরণ হয়ে যাবে এবং আমরা চাই একটা সুস্থ রেশনিং ব্যবস্থা মানুষকে পরিষেবা দেওয়া এবং সরকারের সঙ্গে থেকে, এটাই আমাদের লক্ষ্য। তার মাধ্যমে আমরা বেঁচে রাখতে পারি।